আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। এই যে প্রতিদিন শিউলি ফুলের চা খাই, আজও শিউলি ফুল কুড়াতে আসছি। শিউলি ফুলের স্বভাব হচ্ছে ও রাতে ফুটবে আর দিনের বেলা ঝরে যাবে। মা বোন ভাবি যারা আছেন তাদের জন্য এই ফুলগুলো, আর যে ভাইয়েরা দেখছেন তাদের প্রিয়জনের জন্য এই ফুলগুলো গিফট হিসেবে দিলাম। এই যে দেখুন, আকাশ ছোঁয়া শিউলি ফুল দেখার মতো। প্রতিদিন আমার বাবলু শিউলি ফুলের চা বানায়, খুব ভালো লাগে। আসলে কি পরিমাণে ঝরে পড়ছে দেখুন। শিউলি ফুল দেখতে যেমন, আর চা খেতে আরও সুন্দর। আর শিউলি ফুল দিয়ে অনেক মালা হয়, কিন্তু আসলে আমাদের মালা গাঁথা হয়নি। আমাদের এত ধৈর্য, এত সময় নেই, তাই হয়তো বা হয়নি। কত সুন্দর। আবার কিছু কিছু এই যে পাতায় পড়ে আছে, দেখার সৌন্দর্য। আসলে ছাদ বাগানে যদি গাছ থাকে, না আসলেও আসতে ইচ্ছে করে। আমার আসতে ইচ্ছে করছিল না, বাবলু বলল চলো, তাই বাবলুর রিকোয়েস্টে আসছি। আর আপনাদের জন্য একটু ভিডিও বানালাম, কারণ প্রকৃতি তো অনেকেই পছন্দ করেন। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের প্রতি যত্ন নেবেন। দেখুন কি সুন্দর বাতাসে গাছপালা কাঁপছে, ভালো লাগছে। এগুলো দেখতেই ভালো লাগে। কত সুন্দর ফুল। এতে আবার ফলও হয়, প্রচুর ফল আসে। আমার বাবলু ওগুলো ছিঁড়ে ছিঁড়ে ফেলে দেয়। ফলগুলোও দেখতে সুন্দর, কিন্তু আমার বাবলু একটা গাছই রাখতে পারে না। আরও আবার গাছ, তার ছাদ বাগানে 300-400 মতো গাছ ছিল। তো আমরা অনুপস্থিত থাকার কারণে, আমার বাবলু অনুপস্থিত থাকার কারণে প্রায় শতাধিক গাছ নাই হয়ে গেছে। বাকি যে কয়টা আছে আমার বাবলু সোনা এই যে রিপোর্ট করে দিয়েছে। আল্লাহ চাইলে এ গাছগুলি বাঁচবেন, এগুলোর যত্ন নিলে যা হয়। দেখুন কি সুন্দর। এই যে মধু খেতে আসছে, চমৎকার না দৃশ্যটা? দেখার মতো। এই যে আমি ভিডিও করছি, তার কোনো খেয়াল নাই। সে তো মধু খাচ্ছে তো খাচ্ছে, খাচ্ছে তো খাচ্ছে। খাও খাও খাও, বেশি বেশি মধু কর। দেখেন কিভাবে সে মধু খাচ্ছে। দারুণ না দৃশ্যটা? আমি তো অভিভূত হয়ে গেলাম। না, বেশি কথা বলা যাবে না, উড়ে যাবে। উফ, কত সুন্দর দৃশ্য। জানেন এটা কি পোকা? বিভিন্ন ধরনের পোকা প্রজাপতি আসে, পাখি আসে। পাখির অভয়ারণ্য চলে গেল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।